কইয়া বলি টাকা শুরু পরে আপনার সঙ্গে অভিনয় করছে। কি বললো শুনেছেন মেজমশাই? ও মেজমশাই কি বললো শুনেছেন? আপনার জামাই তো জামাই ছেলের মতো, তারপর ঘর জামাই বলে কথা, জীবনও মিথ্যে কথা বলে না। মেজমশাই মেজমশাই সত্যি কিন্তু আপনার ওই পাজি ছুঁচো অসভ্য বৌমাটা আপনার সঙ্গে অভিনয় করছিল আপনাকে বাঁচিয়ে রাখবে বলে। তো আপনি যখন জেনে গেলেন যে আপনার ছেলে আর বেঁচে নেই, আপনি এবার কেন বাঁচবার স্বপ্নটা দেখছেন মেজমশাই? আর শুনে দেরি করে লাভ নেই, এই পুরোটা একটা ব্যবস্থা করো ভাই। শয়তান, তুমি ওর সঙ্গে হাতে মিলিয়েছো। আচ্ছা কি করবো বলুন তো বাবা? এতদিন এই বাড়িতে আছি, ভেবেছিলাম এই সম্পত্তির অন্তত কিছু অংশ আপনি আমায় দেখেন, কিন্তু হায় বাবা এখন তো দেখছি এই সম্পত্তি কানা করেও আপনি আমায় দেবেন না, তাই বাধ্য হয়ে আমাকে ওর হাতেই হাত মেলাতে হলো। বাবা আমি গোপাল দাস মালি, পেছনে তালি হাতে থালি ভেবে চিনতে তাছাড়া মেজমশাই একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনার বংশে বাতি দেওয়ার জন্য কেউ যখন আর বেঁচে নেই, আপনিও উপরে যাওয়ার জন্য তৈরি হয়ে যান, ঠিক আছে? আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার ছেলেকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছো, তোমাকে আমি জেল কাটিয়ে ছাড়বো। এই যে মা কমলিকা, তুই এসেছিস, তাই না? এই শয়তানটা তোর ভাই ঠাকুরকে খুন করেছে। তুমি কি বলছো বাবা? আরে মা, আমি ঠিকই বলছি, আমার সম্পত্তির লোভে আমাকে খুন করতে চাইছে। বাবা, ও বাবা, তুমি মরে যাও না। তুমি না মরলে আমি যে সম্পত্তির ভাগটা পাচ্ছি না। আচ্ছা তোমার ভালো মেয়ে বাবা, তাছাড়া তোমার জামাই যেদিকে সেদিকে তো আমাকে থাকতেই হবে। জামাই বাবা বলছি সবাই যেমন এসে গেছে, বেকার টাইম নষ্ট করে কি হবে? দিদি বলছি শুভ কাজটা সেরে দিই লাগে। তোমাকে আমি ফোন করে যে প্ল্যানটা বলেছিলাম সেই মতো মাল একদম রেডি আছে তো? তুমি কিচ্ছু চিন্তা করো না সাগর, তুমি যেমন বলেছিলে আমি ঠিক তেমন করে রেডি। এই না ভেরি গুড ভেরি গুড ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। মালটাকে ধর। এইবার এই সিরিঞ্জের পুরো পৃষ্ঠাই আমি আপনার শরীরের মধ্যে পুশ করে দেব মেজমশাই। কেউ জানতেই পারবে না আপনাকে আমি খুন করেছি। সবাই জানবে আপনি হাত ব্লক করে মারা গেছেন। বলো হরি। কিছু হয়নি তো বাবা? তুমি এসেছো, এরা সবাই মিলে আমাকে মারার প্ল্যান করছে। পারবে না পারবে না, আমি থাকতে আপনার ক্ষতি করতে পারি, কেউ পারবে না। দাঁড়ান, এগুলোকে না লকারে পাঠাবার ব্যবস্থা আমি করছি না। রিমি তুমি? হ্যাঁ আমি, কারণ এদের সাথে থাকলে আমি অনেক টাকার মালিক হতে পারবো। বেঈমান, নেমো খারাপ, লজ্জা করে না তোমার? একদিন আমি তোমাকে দয়া করে এই বাড়িতে চাকরি দিয়েছি। আর দিদি দিদি তুমি বাকি, তুমি এদের সঙ্গে মিলে নিজের বাবাকে খুন করতে চাইছো? ছি 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 দিদি ছি, লজ্জা করে না তোমার? তুমি নারী নও, তুমি একটা নারী। আর এই যে তোমার মা গোপাল দাস মালি, এটা হচ্ছে একটা নগরাজ, আর এই জানোয়ারটা হচ্ছে একটা চোমরা। তখন থেকে উল্টো পাল্টা করছে, কিন্তু মাথা কিন্তু গরম হয়েছে। দেখবে দেখবে খালি কোথায় গেছিলিস? হ্যাঁ কোথায় গেছিলিস? ইন্দ্রনীল ঘোষালের সঙ্গে লটর পটর করছিস? আমার বিরুদ্ধে তুই প্রমাণ জোগাড় করতে চাস? তুই না আমার মুখের দিকে টাকারের কথা বলে আমার এই মুখটার দিকে টাকা। একটা কথা খুলে খুলে অক্ষরে হরম, যদি আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করাটা এতটা সহজ ব্যাপার নয়। সামনে টাকা, সামনে 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 টাকা রে। দেখ
তোর চোখের সামনে তোর এই মামার শ্বশুরের কি হাইটাই সালাজ কবি এই বেলু বেঁচে থাকে বড় বাবুর কিন্তু এই মাথা আমার হ্যালো হ্যালো, আমি বিদেশ চাকরি ছিল সাগর চ্যাটার্জি কথা বলছি। হ্যাঁ লোকেশনের বড় বাবু তো? না না মানে মানে স্যার মানে আমাদের বাড়ি থেকে দুর্ঘটনা ঘটে গেছে স্যার, মানে দুটো খুন হয়ে গেছে স্যার, আমি নিজেকে সামনে রাখতে পারছি না। আপনি প্লিজ প্লিজ আপনি দ্রুত কাউকে পাঠিয়ে দিন স্যার। হ্যাঁ দিচ্ছেন? হ্যাঁ ওকে ভাই 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 বডির ভেতরের কষ্ট আমাকে কমপ্লিট করতেই হবে। এইবার তোর কি হবে রে হরমজাদি? এইবার পুলিশকে আমি পরিষ্কার জানিয়ে দেব, সম্পত্তির লোভে তুমি আমার বাচ্চাকে মেরে দিয়েছি। দুটো খুন। দিদি তুমি এমন করে বলো না, তোমাকে দেখে না আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমাকে চাকরি থেকে ছাঁটাই করে কোথায় কোথায় বাড়ির মধ্যে আমি দুটো লাশ সাজিয়ে রেখেছি। আমার বউটির বোধহয় মাথাটা একদম খারাপ হয়ে গেছে স্যার। সম্পত্তির লোভে প্রথমে আমার বাবাটাকে খুন করে স্যার, ওর নিজের বাবা পাতা নিতে এলে এটা সবার সামনে ওরা বাবাকেও খুন করে দেয়। ওরা দেখেছে নিজের চোখে দেখেছি। আমার কাজ করতে পারেনি, আমাদের ভালো মানুষ আমার বাবুকে খুন করতে গিয়েছিলেন। আপনার সবাই মিথ্যে কথা বলছেন, কোথা করে এই কাজ করতে পারে না। না না স্যার কোনো মিথ্যে কথা বলছি না স্যার, বাবা মরে গেলে কোনো ছেলে কোনোদিন মিথ্যে কথা বলতে পারে স্যার। স্যার আপনাদের ওই পুলিশ হাসপাতালে দিয়ে দিয়ে আমার এই বউটার মাথার চিকিৎসাটা ভালো করে করিয়ে দিন না স্যার। কোথা করি কোথা করি কোথা করি বাবা তুমি কোথায় গেলে গো?